খুশি বলেন আলহামদুলিল্লাহ। কত মর্যাদা, কত সম্মান, কত শান আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন। আর নবীজির উসিলায় আমরাও সেই সম্মান ইজ্জত আমরা পেয়েছি, ঠিক না ভাই? আমার ভাইরা, আপনি যদি হাফেজে কোরআনের বাবা হন, আপনি যদি আলেমের বাবা হন, আর আপনার সন্তান যদি ওই হাদিস অনুযায়ী মান ক্বরাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল হালালাহু হারাম হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, এই হাদিসের যদি আমলদার হয়ে যায়, যদি জান্নাতি হয়ে যায়, তাহলে আপনার সন্তান এক নয়, দুই নয়, 10 জন। কয়জন? কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, রাওয়াহুল বাইহাকি, রাওয়াহু ইবনে মাজাহ, শুআবুল ঈমান। এভাবে 4টা কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। এক নয়, দুই নয়, 10 জন জাহান্নামীকে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে, আর জান্নাতে নেওয়ার ক্ষমতা পাওয়ার আল্লাহ পাক সন্তানকে দিয়ে দিবে। এবার এই সন্তান যখন জান্নাতে চলে যাবে, তার বাবা, তার মা, তার স্ত্রী, শ্বশুর শাশুড়ি, তার ভাই বোন, তার লজিন মাস্টার, তার মাদ্রাসার মতওয়াল্লি, তার শিক্ষক, এদেরকে নিয়ে যখন জান্নাতে চলে যাবে, নবীজি বলেন যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামের যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত উদ্বোধন করবেন। কি উদ্বোধন করবেন? কথা বলে না। জান্নাত উদ্বোধন করবে। এই মাহফিল যখন উদ্বোধন করা হয়েছিল, তখন কোরআন তেলাওয়াত করা হয়েছিল কি হয় নাই? হয়েছে না? আপনার নতুন ঘর যখন উদ্বোধন করা হয়, হুজুরের দ্বারা কোরআন তেলাওয়াত করানো হয় কি হয় না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামের যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত উদ্বোধন করবেন। আর সেই জান্নাত উদ্বোধন করার জন্য সেখানে 2 জনকে দাওয়াত করবেন। কয়জনকে? 2 জনকে দাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করার জন্য, কিতাব তেলাওয়াত করার জন্য। আর একজন হচ্ছেন আল্লাহ নিজেই। এই 3 জনে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম। এটাকে কি বলা হয়? এটাকে স্টেজ। এই জান্নাতি অনুষ্ঠানের ভিতরে এরকম স্টেজ থাকবে। এই স্টেজের ভিতরে 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালাম তারা বসা থাকবেন। আল্লাহু আকবার বলবেন না? 1,24,000 পয়গম্বর স্টেজে বসা থাকবেন। ঠিক মাঝখানে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডান পাশে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাম পাশে থাকবেন দাউদ আলাইহিস সালাম। 2 জন পয়গম্বর থাকবে 2 পাশে। এরপরে সিরিয়াল মতো 1,24,000 পয়গম্বর থাকবে, স্টেজে বসা থাকবে। আল্লাহ আমার সভাপতি কি হবে? আল্লাহ। প্রধান অতিথি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন তিনি তেলাওয়াত করতেন জাবুর কিতাব, আকাশের পাখিগুলা নিচে নেমে আসতো, পাহাড়গুলি দোল খাইতো। আপনি দেখবেন হেফজখানা ছাত্ররা যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এখন জ্বলে কিনা? জ্বলে কিনা? জ্বলে। এই ঝুলটা ওর ইচ্ছা না, এটা কোরআনের তাকরার। কোরআন তাকে ঝুলায়। কোন সুবহানাল্লাহ। কোরআন তাকে ঝুলায়। জান্নাতের ভিতরে উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগে আল্লাহ পাক বলবেন, ও আমার জান্নাতীরা, আমি যে ওয়াদা করেছিলাম আমার ওয়াদা মাফিক, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এই পিস হবে স্বর্ণের, কাঁটা চামচ হবে স্বর্ণের, গ্লাস হবে স্বর্ণের, পানদানি হবে স্বর্ণের। এই যে ওয়াদা করেছিলাম, এই সব কিছু তোমরা পেয়েছো কিনা? জান্নাতের বলবে, আল্লাহ সব কিছু বুঝে পাইছি, সব কিছু মা বুঝে পাইছি। মাবুদ গো, এমন জান্নাত তুমি আমাদেরকে দিলা যে জান্নাত সম্পর্কে কোনোদিন কল্পনা করি নাই, যে জান্নাত কোনোদিন চোখে দেখি নাই, যে জান্নাত কোনোদিন মনে কল্পনা করি নাই, এমন জান্নাত আজ আমি পাইলাম। এই কথা বলার পরে সবাই চুপ থাকবে। একজন আরেক দিকে তাকাবে,
তখন সমস্ত জান্নাতীদের পক্ষ থেকে কোনো নবী কথা বলবে না, বিশ্ব নবী দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি দাঁড়ায় যাবেন, গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার জান্নাতীরা সব কিছু বুঝে পেয়েছে, কিন্তু এত কিছু বুঝে পাওয়ার পরেও তোমার জান্নাতীরা পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে নাই। এর কারণ কি? নবীজি বলবো রব্বুল আলামিন যে আল্লাহকে না দেখে গুনাহ ছেড়ে দিয়েছে, যে আল্লাহকে না দেখে এই শীতের ভিতরে ঠান্ডা পানিতে উযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, ফজর পড়েছে, আরামের ঘুমকে হারাম করে দিয়েছে, যে আল্লাহকে ভয় করে এখন পর্যন্ত সে আল্লাহর দিদার, আল্লাহকে দেখার সাক্ষাৎ এখন আমরা পাই নাই। আল্লাহ বলবে হাবিব আপনি বসেন, আপনার উম্মতের পক্ষ থেকে এবং সমস্ত জান্নাতীর এই আর্গুমেন্ট, এই চাহিদা এখন পূরণ হয়ে যাবে। এই পূরণ হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা ঠাস ঠাস করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই স্টেজে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্টেজে মঞ্চে চলে আসবেন, মঞ্চে আসন গ্রহণ করবেন। এরপর নবীজিকে ডাকবেন, দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে স্টেজে বসে যাবে। সমস্ত জান্নাতীরা যার যার আমল অনুযায়ী, আসন অনুযায়ী সবাই বসে যাবে সামনে। বিশাল হল রুম, লক্ষ কোটি কোটি মানুষ, বান্দারা, জান্নাতি বান্দারা সেখানে অবস্থান করবে। এই অনুষ্ঠানে তখন আল্লাহকে তখন দেখে, আল্লাহর সৌন্দর্য তখন দেখে মানুষ তাকায় থাকবে আল্লাহর দিকে, আল্লাহ তাকায় থাকবে বান্দাদের দিকে। এইভাবে লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, বান্দা কোনোদিন টের পাবেন, অনুভব করতে পারবে না। আমার ভাইরা, লক্ষ কোটি কোটি বছর মানুষ যখন জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহকে দেখে, লক্ষ কোটি বছর পরে যখন জ্ঞান ফিরবে, তখন জান্নাতীরা বলবে রব্বুল আলামিন তোমাকে দেখি নাই, এখন তোমাকে দেখতে পাইতেছি। জান্নাত উদ্বোধন করো। তখন জান্নাত উদ্বোধন করার শুরুতে আল্লাহ বলবেন দাউদ রে, সমস্ত নবীদের ভিতরে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি তোকে দিয়েছিলাম, তুই একটু তেলাওয়াত কর। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন। কি কিতাব? জাবুর কিতাব তেলাওয়াত করবেন। দাউদ তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে এক নয় দুই নয়, কোন কিতাব আসছে ২৫০০ বছর, কোন কিতাব এসেছে ৮০০০ বছর পর্যন্ত মানুষগুলি পাগল হয়ে এরকম করে শুধু ঝুলবে আর ঝুলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেন ঝুলে? বলছেন তো আল্লাহ। এবার ৮০০০ বছর ঝুলার পরে জ্ঞান ফিরবে। আল্লাহ বলবেন দাও তুমি থেমে যাও। হাবিব প্রধান অতিথি হাবিব আপনি দাঁড়ান, এবার আপনি তেলাওয়াত করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। ইয়াসিন সূরা তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে। নবীজির মধুর সুন্দর কণ্ঠ শুনে, আওয়াজ শুনে এক নয় দুই নয় ৮ লক্ষ বছর পর্যন্ত মানুষ অচেতন হয়ে শুধু ঝুলবে আর ঝুলবে। ৮ লক্ষ বছর পর জ্ঞান ফিরবে, স্বাভাবিক হবে। এবার সমস্ত জান্নাতীরা বলবে রব্বুল আলামিন তোমাকে দেখি নাই, আজ তোমাকে দেখতে পাইতেছি। জাবুরের কণ্ঠ শুনলাম, নবীজির কণ্ঠ শুনলাম, মাবুদ গো এখন পর্যন্ত তোমার কণ্ঠে তেলাওয়াত আমরা শুনতে পারি নাই। আয় মাবুদ গো একটু দয়া করে তোমার কণ্ঠে আমরা তোমার কালাম শুনতে চাই। কত বড় মজার অনুষ্ঠান, কত বড় মহান অনুষ্ঠান ভাই, সেই জান্নাতে হবে। আমরা আজ দোয়া করব, আল্লাহ
তুমি আমাদেরকে দয়া করে ওই জান্নাতি অনুষ্ঠানের একটু কোনায় কানায় একটু বসার সুযোগ করে দিও কোন। আমি কত বড় সৌভাগ্যবান তারা হবে যারা অনুষ্ঠানে থাকবে, দাওয়াত পাবে স্পেশাল ভাবে। এবার সমস্ত জান্নাতীরা বলবে রব্বুল আলামিন তুমি একটু তেলাওয়াত করে শোনায় দাও। তখন জান্নাতীরা বলবে আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আরগুম রাখতে গিয়ে তিনি তেলাওয়াত করবেন আর রহমান। কোন সূরা? জবাব দেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরা তেলাওয়াত করবেন আল্লাহ পাকের সমুদ্র মহান কণ্ঠে। জান্নাতীরা আর রহমান সূরা তেলাওয়াত শুনে এক নয় দুই নয় 8 কোটি বছর পর্যন্ত অচেতন হয়ে পাগল হয়ে ঝুলবে আর ঝুলবে। আল্লাহু আকবার। আজ এই গভীর রাতে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আর্গুমেন্ট করব রব্বুল আলামিন আল্লাহ ওই অনুষ্ঠানে থাকার মতো আমল আমাদের নাই, তৌফিক আমাদের নাই। রব্বুল আলামিন মাবুদ গো তুমি দয়া করে ওই জান্নাতে ওই বিশাল বরকত অনুষ্ঠানের কোনায় এখানে তুমি আমাদের একটু জায়গা করে দেবো না। আমিন।